হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা এক্সাম্পল 34 করব। এটা করলে আমরা অধ্যায় শেষ হয়ে যাবে। একটি অন্তরক সমীকরণ গঠন করো যার একটি সমাধান এটা থাকবে। ঠিক আছে, এখন এখানে এনিমেতে 12, 14 এবং 20 এসেছিল, তিনবার যেহেতু এসেছে তো লিখলাম দেওয়া আছে। এখন কী করব, এটাকে 1 নম্বর সমীকরণ যদি ধরি, তো 1 নম্বর সমীকরণকে আমি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব। এক্স এর সাপেক্ষে দুইবার করতে পারি, একবারে করব। ওকে, একবার করি আগে। এক্স এর সাপেক্ষে একবার 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 ডিফারেন্সিয়েট করে পাই যে 1 নম্বর সমীকরণ এসে একবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে, y1 হবে ইকুয়াল টু এটা ইউভি ফর্মুলা, ইউকে রেখে দিলাম। এই করলে হতো মাইনাস সাইন এক্স হচ্ছে সাইন 4x, আর 4x করলে 4 হবে। ওকে, তারপরে প্লাস হবে এদিকে ex করলে ex থাকবে, আর কি আছে cos 4x এর জায়গা থাকলো। ওকে, তো এখন এদিকে কী পাচ্ছি, y1 এর জায়গা থাকলো, মাইনাস 4কে বের করে নিলাম, মাইনাস 4 ex সাইন 4x থাকলো, প্লাস আর এর মান হচ্ছে কিন্তু y শুধু এর মান হচ্ছে y, তাহলে এখানে yটা বসিয়ে দিলাম। এখন কী করবো, এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব। আমি একবার না বলে এখানে বলতে পারি দুইবার ডিফারেন্সিয়েট করে পাই। ওকে, দুইবার ডিফারেন্সিয়েট করে পাই, একবার না বলে দুইবার ডিফারেন্সিয়েট করলাম। একে করলে আরেকটা কী হবে, y2 হয়ে যাবে। মাইনাস 4কে বের করে রাখলাম। ওকে, মাইনাস 4 বাদ, ex করলে ex থাকবে। ঠিক আছে, সাইনকে করলে কী হবে, cos 4x, আর 4টা বের হয়ে গেলো, একটা প্লাস হবে এদিকে, ex করলে ex থাকবে, আর সাইনের মতো থাকলো। ওকে, তাহলে এটা ইউভি ফর্মুলা, ইউকে রাখলাম ভিকে করলাম, বিকে রাখলাম ইকে করলাম, প্লাস ওয়াইকে করলে y1 হচ্ছে। কারণ এটা পেয়ে গেলাম। এখন কি 4-এর সাথে সবগুলো গুণ আছে, 4-এর সাথে 4 16, মাইনাস 16 ex cos 4x হবে, প্লাস মাইনাসে মাইনাস 4 সাইন 4x প্লাস y1 হচ্ছে, এর সাথে কোনো নাই। এখন এখানে একটা কাজ করি, যে 4ex এর মানে যে 4ex এর মানটা ওদিকে যদি যাই তাহলে মাইনাস হয়ে যাবে না। আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, এখান থেকে মান বের করি, তাহলে কি y1 মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 4, কী হবে 4ex হচ্ছে। ওকে, সো 4ex সাইন 4x হবে। তাহলে এটা যদি ও দেখি, এখন মানগুলো বসিয়ে দেবো আমি। মান বসালে কী পাবো, y2 এর জায়গা থাকলো, ইকুয়াল থাকলো 16 মাইনাস 16 ex এর মান কিন্তু এর মান y, এখানে y বসিয়ে দিলাম, মাইনাস থাকলো। এখন এর মান কত, এ পুরোটার মান কত, এ পুরোটার মান হচ্ছে এটা y1 মাইনাস y প্লাস y1। এখন এখানে যোগ করে এগুলোকে সবগুলোকে এদিকে নিয়ে এসে যাব, তাহলে y2 এর জায়গা থাকলো। ঠিক আছে, আমাকে আনতে বলছে একটা ইকুয়েশন। এখন এখানে y1 তো কত হচ্ছে 2y1 হচ্ছে, আর 16 কে হতো মাইনাস 17y। এখন এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কী পাবো, y2 মাইনাস 2y1 প্লাস 17y ইকুয়াল টু 0। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। কিচ্ছু করে নেই, যে সমীকরণ দেওয়া ছিল তাকে দুবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর শুধু মানটা বসিয়ে দিলাম। এখন যদি বইয়ের নিয়মে অথবা পেটিগ্রামের নিয়মে করি, ম্যাথটা প্রচুর অনেক বড় হয়ে যাবে। একটু আলাদাভাবে শুধু মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, তো ম্যাথটা এত ছোট হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমি, আর যদি বইয়ের নিয়মে অথবা আমি ব্যতিক্রমের নিয়মে করতাম বা সাজেশন নিয়মে করতাম, এক বোর্ড দাগ দিয়ে দিতাম, আরেক বোর্ড যেহেতু জায়গা, অত বড় করার কোনো দরকার নেই। খ নাম্বার আসলে মার দেবে, গ নাম্বার করলে হয়ে যাবে। ওকে, যেহেতু 3বার এসেছিলো। ধন্যবাদ এত বড় লেকচার দেখার জন্য। এটা করে আমি এই অধ্যায়টা সমাপ্ত করলাম। ধন্যবাদ, অ্যান্ড এজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।